নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আচ্ছা, বিগত ক্লাসগুলোতে আমরা সিফাত পর্যন্ত এসেছিলাম। সিফাত এবং মাদ। মাত আজ মাদ শেষ করেছিলাম না আমরা? না, মাত প্রথম পর্ব ছিল মনে হয়, আর দ্বিতীয় পর্ব দ্বিতীয় হয়েছিল। জি, দুইটাই শেষ হয়েছে। জি, দ্বিতীয় পর্বের লিঙ্কটা পাইনি। গ্রুপে দেওয়া হয়েছে, দেখেন সবগুলো। জি আচ্ছা, আজকে আমরা পড়বো নুন সাকিনা। জি, ইনশাল্লাহ। নুন সাকিনা। দেখতে পাচ্ছেন শেয়ার হয়েছে? জি জি। আচ্ছা, মূল বিষয় হলো নুন এবং নুন আস-সাকিনা। জি। সাথে সাথে একটি বিষয় যুক্ত হবে, সেটা হলো তানবিন। তানবিনের উচ্চারণের মধ্যেই নুন সাকিন বিদ্যমান রয়েছে। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরিচয়টা আমরা একটু জেনে নিই। নুন সাকিনা অর্থ নুনের উপর সুকুন বা জজম যদি হয়, তো সেই হরফটাকে নুন আস-সাকিনা বলে। অর্থাৎ সুকুন যুক্ত হরফ নুনকে, সুকুন যুক্ত বা জজম যুক্ত নুনকে নুন আস-সাকিনা বলে। দ্বিতীয় হলো ফাতহাতান। তার দুই জবর দুই জের দুই পেশ। আরবিতে বলে ফাতহাতান, কাসরাতান এবং দম্মাতান। উম্মাতান। এই তিনটি বিষয়কে তানবিন বলে। তাহলে নুন সাকিনার মধ্যে তানবিন কেন আসলো? শুরুতেই বললাম যে তানবিনের উচ্চারণের মধ্যে নুন সাকিন বিদ্যমান, নুন সাকিনা। যেমন এখানে যদি বান বলা হয় বা দুই জবর বান, তো হুম, উচ্চারণ হবে বা নুন জবর বান, তাই না? হ্যাঁ। তারপরে বা দুই জের বিন, উচ্চারণ হবে বা নুন জের বিন। বিন। বা বা দুই পেশ বুন, উচ্চারণ হবে বা নুন পেশ বুন। বুন। তানবিনের মধ্যে নুন আর সাকিনা বিদ্যমান রয়েছে, তোমার আছে। জন্য নুন এবং সাকিনাকে একসাথে করা হচ্ছে। এখন বিষয় হলো এটার কয়েকটা প্রকারভেদ, পড়ার পদ্ধতি কয়টি, কি কি, কোন পদ্ধতির হরফ কয়টি। আচ্ছা, এটি চারটি নিয়মে পড়া যায়। নুন সাকিন ও তানবিনের প্রকারগুলো কয়টি নিয়মে পড়া যায়? চারটি। চারটি। নাম কি? ইজহার, ইদগাম, ইকলাব, ইকলাব। ইজহার বলেন তো। ইজহার, ইজহার। ইদগাম, ইদগাম। ইকলাব, ইকলাব। ইখফা। ইখফা। আরেকবার বলেন। ইজহার। ইদগাম। ইকলাব। ইখফা। আরবি 29টি হরফ এই চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। আরবি 29টি হরফকে চারটি ভাগে কি করা হয়েছে? বিভক্ত। বিভক্ত করেছে। এখন আমরা আসি একটা একটি করে। ইজহার, আহ ইজহার অর্থ কি? ইজহারের হরফ কি কি? কখন ইজহার করতে হয়, তার নিয়মটা কি? ইজহার অর্থ স্বাভাবিক শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট করা। কষ্ট করে বলো। আর যেহেতু আমরা পড়ার সাথে সম্পৃক্ত, সেজন্য আমরা ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, যেখানে গুনাহ করা যাবে না। এখন এটা পড়ার পদ্ধতিটা হচ্ছে, আচ্ছা আমি একটু পদ্ধতি নিয়মটা পড়ে নিই তারপরে বলি। ইজহার হরফ হচ্ছে 6টি। হামজা, হা, তারপর আইন। হা, খ, হ্যাঁ। গইন। বা হামজা, হা, আইন, হা, গইন, খ। ওয়াইন মাখরাজ খ। করে যদি বলে আমরা, তাহলে হামজা, হা, আইন, হা আইন। এবং ওয়াইন খ। গইন, খ। তো এটা শুরুতে দেখেন একটা লেখা আছে আল ইজহার আল হালকি। কারণটা কি? কারণ হলো এই 6টা হরফ হলক তথা কণ্ঠনালী থেকেই উচ্চারিত হয়, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে ইজহার আল হালক। হালকি। খালি হরফ তথা কণ্ঠনালী থেকে উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে ইজহার অর্থ কি? শাব্দিক অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ হচ্ছে 6টি। যেহেতু 6টি হরফ কণ্ঠনালী থেকেই উচ্চারিত হয়, সেজন্য আমাদের প্রথম যে রুলস বা নিয়ম, এটার সাথে যুক্ত করা হয়েছে আল হালকি, আল ইজহার আল হালকি। ওকে। আচ্ছা, এখন হলো নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টি হরফ আসে, তাহলে নুন সাকিন ও তানবিনকে কোন রকম গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে? দেখেন, এক্সাম্পল দেখি।
মিন খাউফিন, তাই না? মিন জি খাউফিন, নুন সাকিনের পর খ আসছে। এখন এই নুন সাকিনটা যখন আমরা উচ্চারণ করব তখন দেরি করা যাবে না। কারণ মিন খাউফিন এই দেরি করা যাবে না। তাহলে একবার করতে দ্রুত করে উচ্চারণ করতে হবে এবং গুন্না ছাড়া। মিন খাউফ, মিন খাউফ। মিন দেরি করি খাউফ তাহলে কিন্তু ওই যে অজীব গুন্না যেটা সেটা হয়ে যাবে মিন খাউফ, ঠিক আছে না? জি জি তখন অজীব গুন্নার মতো হয়ে যাবে। তাহলে ইজহার পড়ার নিয়ম হলো যে নুন সাকিন ও তানবিনকে একটু দ্রুত করে উচ্চারণ করতে হবে। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরবর্তী যে হরফটা থাকবে, নুন সাকিন ও তানবিন উচ্চারণ করার সাথে সাথে পরবর্তী হরফটা কি করতে হবে? উচ্চারণ দ্রুত করতে হবে। করতে হবে। ওকে, জি তাহলে ইজহার অর্থ কি বললাম একবার একটু বলেন তো। ইজহার অর্থ, স্পষ্ট করে পড়া। ইজহার হরফ কয়টি? ইসরাইল হামজাহা আইনহা গয়ন খ। ছয়টি। ইজহার হরফ ছয়টি, হামজা হা, আইন হা, গয়ন গইন খ খ। আচ্ছা, নুন সাকিন তানবিনের পরে এর পড়ার পদ্ধতিটা কি? দ্রুত পড়তে হবে। হ্যাঁ, নুন সাকিন তানবিনের পরে ছয়টি হরফ আসলে দ্রুত গুণা পড়তে হবে। ছাড়া একটু দ্রুত করে পড়তে হবে। পড়তে হবে। এক্সাম্পল, মিন খাউফ আলিমুন, হাকিম আলিমুন, এটা হচ্ছে তানবিনের এক্সাম্পল। ওকে, জি এটা বুঝে আসছে মোটামুটি, জি কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। না আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো আল ইদগাম। ইদগাম শব্দের অর্থ কি, হরফগুলো কি কি, এটা কত ভাগে বিভক্ত, পড়ার পদ্ধতিটা কি? ইদগামের শব্দের শাব্দিক অর্থ হলো মিলানো, একটি হরফ আর অন্য হরফের সাথে কি মিলিয়ে পড়া। ইদগামের মূল হরফ হচ্ছে ছয়টি। ইদগামের মূল হরফ কয়টি? ছয়টি। ছয়টি। ইয়া র মিম লাম অ নুন। বলেন তো কি? ইয়া র ইয়া মিম র লাম মিম লাম ওয়াও নুন। অ নুন, এদেরকে একসাথে ইয়ার মালুন বলা যায়। ইয়ার ইয়ার মালুন এভাবে বলা যায়। ইয়া র মিম লাম অ নুন। ওয়াও নুন। তবে ইদগাম আবার দুই প্রকার। ইদগাম আমরা যে মিলিয়ে পড়বো, এটা আমাদের তো মূল বিষয় হলো গুন্না সহ এবং গুন্না ছাড়া, তাই না? তো জি ইদগাম করার সময় আমরা কি গুন্না করব কি করব না? যদি গুন্না হয় তাহলে এটার নাম হচ্ছে আল ইদগাম বি গুন্না। আর গুন্না যদি না হয়, আল ইদগাম বেগাইরি গুন্না বা বেলা গুন্না যেটাকে বলে। জি ইদগাম বি গুন্না আর ইদগাম বেগাইরি গুন্না, ঠিক আছে? জি তাহলে ইয়া র মিম লাম এই ছয়টি হরফকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে চারটি হরফ হচ্ছে গুন্নাহের আর দুটি হরফ হচ্ছে বেগাইরি গুন্নাহের। বিগরিন। র এবং লাম হলো বেগাইরি গুন্না, আর ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন ওয়াও নুন। হচ্ছে আল ইদগাম বেগুন্না এর হরফ। তাহলে আমরা এখন স্বাভাবিকভাবে বলতে পারি একদম বিগুন্না যদি হয় তাহলে গুন্না সহ মিলিয়ে পড়া। হ্যাঁ, এর হরফ কয়টি? ইয়া মিম নুন ওয়াও, ইয়া ওয়াও নুন। ইয়া ওয়াও মিম নুন, যেটা বলেন যেভাবেই সুবিধা হয়। নুন সাকিন এবং তানবিনের পর এই ছয়টি হরফ যখন আসবে তখন একটি হরফ আরেকটির সাথে কি যাবে মিলে যাবে। মিলে দেখেন এখানে কি আছে, নুন সাকিন এবং তার পরবর্তী হরফ আছে ইয়া। তাহলে নুন সাকিনের পরে যখন ইয়া আসছে আমরা কি বলবো? ঈদগাম হয়ে যাবে, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে এবং চলে। একটা মিলিয়ে যাবে। তাহলে ফামান ইয়ামাল, ফামান ইয়ামাল, ফামান হবে না কিন্তু, তখন আপনি ফামান বলতে পারবেন না। ফামান ইয়ামাল, ওকে। তারপরে জি দেখেন তানবিনের পরে মিম আসছে, খায়রুম মিন, খায়রুন মিন, মূলত ছিল এমন, তাই না? জি তানবিনটা ভ্যানিশ হয়ে গেছে, র সরাসরি মিমের সাথে যুক্ত হয়ে গেছে। খায়রুম মিন আলফি শাহরিন, ঠিক আছে? এখন জি দেখেন তো এই মিন আলফি শাহরিন এখানে কোন রুলসটা হয়েছে বলেন তো, দেখি তো মনে আছে কিনা। মিন এটা মিন আল ফিশার হয়েছে। এটা হচ্ছে আপনার ঈদগাম হয়েছিল। মিন আলফি, মিন আল এর পরে ফিশার হামজা, ইজহার। ইজহার হয়েছিল, হ্যাঁ।
নুন সাকিনের পরে হামজা আসছে, হামজা ইজহার আছে, হয়েছে। ইচ্ছা হয়েছে। ওকে, আচ্ছা তাহলে যেমন বেগুন বেগুন না আমরা বুঝতে পারলাম, ইদগাম বেগুন অর্থ গুন্না সহ মিলিয়ে পড়া। এর হরফ হচ্ছে 4টি, ইয়া ওয়াও মিম নুন। তান নুন সাকিন ও তানবিনের পরে আসলে গুন্না ছাড়া, গুন্না সহ কি করতে হবে? মিলিয়ে পড়তে পড়তে হবে, হবে। মিলিয়ে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে ইদগাম বেগয়রি গুন্না। এর অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এর হরফ কয়টি? বুকে 2টা। 6টি থেকে 4টি চলে গেল, অর্থাৎ 2টি বাকি আছে, র এবং হুম, লাম। লাম। তাহলে নুন সাকিন তানবিনের পর যদি এই 2টি হরফ আসে, তাহলে আর গুন্না হবে না, তবে আগের মতো মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে যেমন হবে। এখানে আছে আনলাম মূলত, কিন্তু পড়তে হবে আল্লাম, আল, সরাসরি লামের সাথে যুক্ত হয়ে যাবে। তারপরে আন রাআহু ছিল, কিন্তু আর, পড়তে র, হবে কি? আর রাআহু, আর রাআহু, এখানে আর গুন্না করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, জি। তাহলে বলেন তো একদম বিগয়রি গুন্না আর অর্থ কি, হরফ কয়টি, পড়ার পদ্ধতি কি, বলেন। বিগয়ের গুণা হচ্ছে 2টা হরফ, হুম র আর লাম। হুম, হচ্ছে যেটা বিগয়ের গুণা। হ্যাঁ আর 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 এমনি গুণ, আর হচ্ছে যেটা হচ্ছে পড়তে হবে, আহ, যেমন হচ্ছে ওই, মানে গুণনা করার কোনো সুযোগ থাকবে না। আর হুম যেমন হুম, জি। বিগয়রি গুন্নার অর্থ কি? মানে গুণনা ছাড়া পড়তে হবে, গুণা ছাড়া মিলিয়ে পড়তে হবে। মিলে পড়তে হবে। হ্যাঁ, okay। তবে দেখেন অনেক জায়গায় এমন হতে পারে যেখানে নুন সাকিন এবং তানবিনের পর আহ আপনার ইয়া আসছে, ওয়াও আসছে, কিন্তু সেখানে গুন্না হয়নি, এমন হতে পারে। সেটা কখন? হুম, আমরা এখানে যে নুন সাকিন এবং তানবিনের যে রুলসটা পড়ছি, এটা জি। শুধুমাত্র আলাদা আলাদা শব্দে হতে হবে। যেমন এখানে আন, এটা একটা শব্দ, তারপরে লাম আম, আলাদা হয়ে গেছে না, হ্যাঁ। লাম। তারপরে হচ্ছে উম, মের রব্বি, তাহলে মিন আলাদা, রব্বুল শব্দটা আলাদা। তারপরে যদি বলি মিউ ওয়াকিন, মিন ওয়া, জি। এখানে মিন শব্দটা আলাদা, ওয়াকিন এটা আলাদা, আলাদা শব্দ, ভিন্ন ভিন্ন শব্দ কিন্তু হয়েছে। আমরা যে রুলস গুলো পড়লাম, ইদগাম বা গুন্না এবং বিগয়রি গুন্নাতে নুন সাকিন এবং তানবিন একটা শব্দ থাকবে, আর এই 6টি হরফ আলাদা শব্দের শুরুতে থাকবে, তাই না? আর জি। আর নুন সাকিন এবং তানবিনের পর যদি একই শব্দের মধ্যে ইয়া ওয়াও আসে, সেক্ষেত্রে আর গুন্না হবে না। বুঝতে পারছেন কি বললাম, জি, বলেন জি। তো? যদি মানে একই শব্দের মধ্যে নুন সাকিন একই এবং শব্দের তানবিনের পর ইয়া একই ওয়াও শব্দের মধ্যে ইয়া ওয়াও আসে, সেক্ষেত্রে গুন্না হবে না। হবে না। যেমন সিনওয়ানুন, আদ-দুনিয়া আছে না, আমরা বলি যে হুম, দুনিয়া আর জি। কি, দুনিয়া। হুম, আর দুনিয়া। নোটে দেওয়া আছে, দেখেন সিনওয়ানুন গায়রু সিনওয়ানিন, নুন সাকিনের পরে এখানে ওয়াও আছে, কিন্তু হ্যাঁ, সিনওয়ান বলছি না, কারণ একই শব্দের মধ্যে নুন এক শব্দ সাকিনের পরে আছে। ওয়াও আসছে। আল হায়াতুদ দুনিয়া বলছি না, কারণ নুন সাকিনের পর ইয়া আসছে, বাট একই শব্দের মধ্যে, একই আলাদা শব্দটা শব্দের আছে। মধ্যে নয়। না। ঠিক আছে, জি, জি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। 3 নাম্বার আসি আল ইকলাব তথা কলব। কলব অর্থ পরিবর্তন করা। একটি হরফ নুন সাকিন এবং তানবিনকে অন্য একটি মিম দ্বারা পরিবর্তন করা হচ্ছে কলব। স্বাভাবিক অর্থ হচ্ছে কোন বিষয়কে আরেকটি বিষয়ের সাথে কি পরিবর্তন করে না, এক্সচেঞ্জ পরিবর্তন করা। করে। আচ্ছা, তাহলে কলব অর্থ পরিবর্তন করে পড়া বা পরিবর্তন করা। এর হরফ কয়টি? একটি, একই। এটা হচ্ছে বা। বা। নুন সাকিন ও তানবিনের পর যদি বা আসে, নুন সাকিন ও তানবিনের পর বা আসে, তাহলে নুন সাকিন এবং তানবিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কি দ্বারা পরিবর্তন হবে? মিম দ্বারা। মিম মিম, মিম মিম দ্বারা পরিবর্তন হবে, পরিবর্তন করে। মিম। নুন মিম। সাকিন এবং তানবিনটা মিম দ্বারা পরিবর্তন হবে।
যেমন বলি মিন বাদু, মিন তাহলে বাদ। আমরা বলবো এখানে একটা ছোট্ট একটা মিম ধরে নেব, মিন বাদিনা কি হবে, মিম মিন বাদ, বাদ। মিম বাদ। বাদ। হ্যাঁ, ইয়াউমা ইযিন বিজাহান্নাম, বলতেছিল ইযিন বিজাহান্নাম, নাম। বিজাহান্নাম। নাম। ওকে, তাহলে এখানে আমরা একটা মিম ধরে নেব, ইয়াউমা ইযিন বিজাহান্নাম। নাম। ওকে, ঠিক আছে, জি। ক্লিয়ার। তাহলে কলব অর্থ পরিবর্তন করে পড়া, বা এর হরফ কয়টি, একটি। মিম, নুন সাকিন বা, সেটা হলে কি বা, নুন সাকিন বা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হবে। তানবিনের উদাহরণ দেখেন সামিউন, অন্ত সামিউন বাসির ছিল, বাসির। হবে কি বলেন তো, সামিউন বাসির। সামিউন বাসির। সামিউম বাসির মিম দ্বারা ওকে, পরিবর্তন করব। হ্যাঁ মিম দ্বারা। নোটে আছে একলা উচ্চারণের সময় নুনকে মিমে পরিবর্তন করে উচ্চারণ করার সময় ঠোঁট স্বাভাবিকভাবে রেখে, এখানে দুইবার হয়ে গেছে, স্বাভাবিকভাবে রেখে শক্ত ও বাঁকা না করে উচ্চারণ করতে হবে। মানে অনেক মিম একাধিক চাপ প্রয়োগ করে নয়, স্বাভাবিকভাবে ঠোঁট থাকবে। মিম স্বাভাবিক। সামিউম বাসীর, ঠিক আছে। জি। 4 নম্বরে আসি ইখফা। ইখফা অর্থ ইকফা। গোপন করে পড়া, নাকের মধ্যে গোপন করে পড়তে হবে। জি। ইকফা অর্থ গোপন করে পড়া। ইকফার হরফ 15টি, এই 15টি হরফ মুখস্থ করে নেবেন। তা জি। সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত দ ফা কফ কাফ, মুখস্থ আছে। আছে কিন্তু ভুলে ভুলে যাই মাঝে মধ্যে। হুম, তা তা সা জিম দাল জাল ঝা, এই পর্যন্ত পড়বেন একসাথে। জি। এরপর সিন শিন, এটা একসাথে, তারপর সিন শিন সদ দদ ত দ, শব্দ ত ত। সিরিয়ালের হরফ তাই না, জি। ফা কফ কাফ। তাহলে আলাদা এতটুকু পড়বেন, তা সা জিম দাল জাল ঝা সিন শিন সদ তিন দ তিন ত শব্দ দ ত ত ফা পা কফ। ক কা। ওকে, এভাবে মুখস্থ করবেন, সহজ হবে। জি। আচ্ছা, তাহলে নুন সাকিন এবং তানবিনের পর যদি এই 15টা হরফ আসে তাহলে আপনাকে নাকের মধ্যে গোপন করে পড়তে হবে। জি। তবে একটা বিষয় হলো নোটে রাখতে হবে, সেটা হচ্ছে যদি নুন সাকিন তানবিনের পর ইকফার 15টা হরফের মধ্যে যেই হরফগুলো মোটা হরফ আছে, মোটা হরফ পড়ছি না কয়টা, 7টা, মোট সাতটা। সদ্দ ত ব খ গইন কফ, এর মধ্যে ইকফার হরফ আছে সদ্দ ত ব আর কফ, তাহলে 5টা। এই পাঁচটা। 5টা হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, সেক্ষেত্রে এই যে গোপন করে পড়ার যে গুণা যে করবেন, এটা আওয়াজটা মোটা হবে। ওকে, যেমন জি। দেখেন মিন জু, এখানে মিন জু একরকম, আর যখন সদ আসছে আও, আও সলা আও সলা, কিন্তু বলছি না, কারণ নুন সাকিনের পরে সদ আসছে আর এটা হলো মোটা হবে, গুণাটাও কি হবে, মোটা হবে, মোটা মোটা হবে। আওয়াজ হবে। আও সলাতিহিম সাহুন, বলেন তো কেমন হবে। আও সলাতিহিম সাউন। আচ্ছা, আর এটা মিন, মিন জু, মিন জু। মানে মূল বিষয় হলো নুন সাকিন তানবিনের পর যে হরফটা থাকবে ওই হ্যাঁ। হরফের মাখরাজে গিয়ে গুণনা হবে, অর্থাৎ এর পরেই যেহেতু আপনার এই হরফটা উচ্চারণ করতে হবে তাই না, তো হ্যাঁ। হ্যাঁ। মাখরাজে প্রস্তুতি নিয়ে থাকা, এই প্রস্তুতি নিতে গেলে দেখবেন যে হরফটা যেটা যেমন গুণনাটা তেমনই হবে। যেহেতু পরে হরফ পাতলা জিম, তাহলে আমার গুণনাটাও পাতলা হয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ মাখরাজ থেকে উচ্চারণ হয়ে পাতলা হবে। পাতলা আর হবে। সদ যখন হবে, তো সাদের মাখরাজ যদি আমি যাই এবং সদের সিফাত হলো মোটা করা, তখন গুণনাটা হ্যাঁ, অটোমেটিক্যালি কি হবে, মোটাই হবে। মোটা হয়ে যাবে। ও, ইয়াতিমা, দেখেন ইয়াতিমান ইয়াতিমান যদি আমরা গুণনা এভাবে করি, ইয়াতিমান ফাআওয়া, কিন্তু যেহেতু মাখরাজে গিয়ে গুণনা করতে হবে, মনে আছে তো, জি। মাখরাজে জি। গিয়ে, তাহলে ফায়ের মাখরাজ হচ্ছে আহ
নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই হাতের আগার সাথে যুক্ত হবে, ইয়াতীমান, হ্যাঁ, ইয়াতীমান ফাআওয়া। বুঝতে পেরেছেন? জি। তাহলে কি বললাম যে ইকফার মধ্যে যে মোটা হরফগুলো আছে, ওই মোটা হরফগুলো আসলে গুণনাটাও মোটা হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে নুন সাকিন বা তানবিনের পর যেই হরফটা আসবে ওই হরফের মাখরাজে গিয়ে গুণনা করলে বিষয়টা সহজ হয়ে যাবে। ঠিক আছে? এখন বলেন কোন বিষয়টা বুঝতে প্রবলেম আছে কিনা? না, বুঝতে প্রবলেম নেই ওস্তাদ, ও, অনুশীলন করতে হবে হ্যাঁ, একটু। এখানে অনুশীলন দেওয়া আছে। অনুশীলনগুলো আপনি দেখবেন কোনটায় কোথায় কোন রুলস হচ্ছে, এগুলো আপনি নিজে নিজে ঠিক করবেন। নাম নিজে নিজে বলবেন যে এটা হচ্ছে ঈদগামে বা গুন্না হয়েছে, এখানে ইজহার হয়েছে, এভাবে এভাবে সাওয়াউন আলাইহিম এখানে কি হয়েছে, প্রত্যেকটা জি, এখানে এক্সাম্পল করে দেওয়া আছে। এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং যখন নিজে পড়বেন তখন এগুলো খুঁজে খুঁজে বের করবেন। দেখবেন অল্প দিনে সব প্র্যাকটিস ঠিক হয়েছে, মানে সহজে আপনার পড়ার মধ্যে এগুলো চলে আসতেছে। জি, ঠিক ইনশাল্লাহ। আছে, ভালো থাকেন তাহলে, জাযাকুমুল্লাহু খাইর। প্র্যাকটিস করুন ইনশাআল্লাহ। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।